ওই দেখো দিদি আবার আম্মা খাচ্ছে বাটি ভরে ভরে। এই যে আমার জামাই বাবু আর এই যে আমার বর, দেখো দুজনে মিলে হাঁস চলছে, কাটছে। এখন বিয়ার আনবো, আমরা খাবো। কি আনবেন? বিয়ার। এই দেখো যে হাঁস চলছি, এখন কাটবো, কেটে তারপর রান্না করবো। ওইটা উঁচু করো। এই যে বাহ, জায়গাতেও পাচ্ছি না আমি। দাদা কয় কেজি হবে বলো তো? 3 কেজি 4 কেজি? এই দেখো কাঠের জালে রান্না হাঁসের মাংস, স্বাদই আলাদা। আগুন তোলা যাবে না, আর দূর থেকে করতে হবে। এখন হাঁস কাটবো, তার জন্য জল গরম দিচ্ছি। তো দেখো বন্ধুরা, জল, হ্যাঁ জল গরম দিচ্ছি, উনুনে জল গরম দিচ্ছি। এটা আমার মেয়েও জল দিচ্ছে। আগুনটা না বন্ধ দিচ্ছি। ঠিক আছে, না না হাঁস কোথায় দাদা? দাদা হাঁস কোথায়? দেখো আমাদের যে লঙ্কা গাছ, অনেক লঙ্কা হয়েছে। হাঁস আছে ওখানে, ধরা যাবে তো? হাঁসটা কাটতে তো কষ্ট লাগবে। কিসের কষ্ট? এত খাস না, কষ্ট লাগবে না। এ কই যাচ্ছ? ঠিক আছে, বন্ধ করে দাও। আমি জীবনে কোনো জায়গা খাইনি। কি খাসি? হ্যাঁ, খাসির তো টেস্ট লাগে। আজ ওরে খাইছি কাজে আগে 200 টাকা কেজি ছিল, আর এখন 500 টাকা কেজি না। কত হয়েছে? এটা আজকের কথা। 250 টাকা কেজি ছিল, আজ থেকে 10 বছর আগের কথা বলছি। কোথায়? ইউপিতে? হ্যাঁ, এখন 400 টাকা 500 টাকা। ইউপি এইখানে মিনিমাম সামনে কেটে দেবে, তুমি যেভাবে বলবে 500 টাকা নেবে। আর যদি তুমি একটু এদিকে হেঁটে যাও তাহলে ছাগলগুলোই তো এসে এখানে বিক্রি হয়। সব বিয়াটি খাসি। দেশি মাল মনে হয় 700 টাকা 750 টাকা। না না 750 নিচে নেই আমাদের দিকে। 750 800 টাকা কম। রিয়াজি তো রিয়াজি না, দেশি আমাদের দিকে তো দেশি দিয়ে আমরা খাই। রিয়াজি তো দেশি। ওই দেখো দিদি আবার আম্মা খাচ্ছে বাটি ভরে ভরে। বুঝলা? রিয়াজিটা দেখতে বড়, খেতে পারে ভালো না। এই যে আমার জামাই বাবু আর এই যে আমার বর, দেখো দুজনে মিলে হাঁস চলছে, কাটছে। এখন বিয়ার আনবো, আমরা খাবো। কি আনবেন? বিয়ার। পকোড়া ভেজা নাই। কটালি 4 দিলে হবে বিয়ার। দেখো এর একটা বড় গামলা নিয়ে আসতে বলেছে, এই একটা ঝুড়ি নিয়ে চলে এসছে। এই মা মানে হাঁস কেটে রাখার জন্য আরো ঝুড়ি নিয়ে এসছে। এই যে এরকম এরকম প্লাস্টিকের এরকম কালার বড়টা সেটা বাথরুমে দেখাচ্ছি আমি। আরে গামলা নিয়ে, গামলা, বড় গামলা। কি বললেন দাদা? মহারাষ্ট্রে এই ট্যাং মাছ আর এই মাছ ধরে, বুঝলা, ধরে কি করে বলো তো, ভাই এরকম বিচলি দিয়ে পুরাই বাড়া খেয়ে নিচ্ছে। হ্যাঁ, ওরা এই মাংস কিছু দেয় না তো। মাংস না, মাছ। মাছের যে ঠেঙে আছে না মুরগি, ওরা কি করে কোনো রকম একটু গরম করে ধুইয়া কুলকুল মারিয়া, বাস ওই যে রং মং দিয়ে ভাজি বেশি দেয় 5 টাকা পিস মাছের বাজারে। আমার জামাই বাবু আর আমার বর দেখো দুজনে মিলে হাঁস চলছে আর গল্প করছে। এইগুলো বলো তো চীনা হাঁস তো, সারাদিন লেগেছে কাটতে, ধুতে, বাছতে, মানে এত লোম হয়েছে চীনা হাঁসের, আর পুরো 4.5 কিলোর মতন হয়েছে। দেখো কত বড় গামলা এনেছে আমার দিদি মাংস রাখার জন্য। তোর সঙ্গে আমি মানে প্রথম পার্টনার নিয়েছিলাম, তারপরে তুই হয় গাড়ি নিয়ে গেলাম, তোর সঙ্গে পার্টনার থাকবো না, মানে আমি যখন গাড়ি নেবো। এই না, ওই যে গামলা এনে দিয়েছে দিদি। এবার দুজন ঠিক আছে গাড়ি নেবো, তাহলে একটা কাজ করে একটা নিই, এই করে গাড়ি নেবো, বুঝলে। পরে ও আবার গাড়ি নিয়ে টাকার গরম, আমি বলছি আমার কাছে। এই দেখো যে হাঁস চলছি, এখন কাটবো, কেটে তারপর রান্না করবো। চলতে এই দেখো ওইটা উঁচু করো। এই যে বাবা, জায়গাতেও পাচ্ছি না আমি। দাদা কয় কেজি হবে বলো তো? 3 কেজি 4 কেজি? এই দেখো রান্না শুরু হয়ে গেছে, মাংস রান্না। কি বাবা, হাঁসের মাংস খাবা?
এদিকে আসো বাবা, ঘরে নেই তো। আগুনের কাছ থেকে এদিকে আসো। বলো তো, হাঁসের মাংস খেতে তো মজা লাগে, কিন্তু হাঁসের লোমগুলো ছাড়াতে যে এত কষ্ট, আর এত ছোট ছোট লোম হয় না, সারাদিন লেগেছে আমাদের চুলতে। রান্না করতে করতে একদম রাত হয়ে গেছিল। সবাই দেখো এখন কষা মাংস খাচ্ছে, মাসিমা রান্না করছিল। কেমন লাগছে গো? আর ঝাল ঝাল দিতে হবে না, তাহলে বাচ্চারা খেতে পারবে না। আর ঝাল দিতে হবে না, থাক। দেখো আমরা সবাই হাঁসের কষা মাংস খাচ্ছিলাম, শুধু আমার জামাইবাবুই ওখানে ছিল না। আর আমার মেয়ে, দেখো আমার মেয়ে ওর বাবা খাইয়ে দিচ্ছে, পটাপট খেয়ে নিচ্ছে। বলকে আমি এক কিছু খেতে পাচ্ছি না, শুধু তোমার মেয়েরই দিয়ে পাচ্ছি না, আমি কি খাবো? এদের রাজার জন্য রাখ, দাদার জন্য। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যারা হাঁসের মাংস খেয়েছো তারা তো জানোই যে হাঁসের মাংসটা কতটা টেস্টি লাগে খেতে। আর যারা খাওনি এখনও, তারা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে জানিও কিন্তু কমেন্ট করে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।